হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ জামাই ষষ্ঠী যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমার ননদের হাজব্যান্ড, মানে আমার জিজু হয়, তো তিনি বললো যে সাদা শাড়ি পরিস না, লাল শাড়ি পর, আজকের দিনে ভালো লাগবে। তো এই যে আমি শাড়িটা পরছিলাম, আর এই যে আমাদের বাঁদরটা এসে দেখতে পাচ্ছ এখানে একটু বেয়াদবি করছিল, তো ওটা স্কিপ করে যাও তোমরা। এই যে আমার ননদ একটু আমাকে শাড়ি পরার জন্য হেল্প করছিল। তো তারপরে আমার হাজব্যান্ড এখানে কিন্তু এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, তো এই প্যান্টটা প্রথমে পরেছিল, আর তার সঙ্গে কিন্তু এই যে গেঞ্জিটা, মানে হিপক গেঞ্জি বলে, আমার ভুল ভাল হলে জানি না, মানে গেঞ্জিটার নাম আমি ঠিকঠাক জানি না। তো ওই গেঞ্জি আর প্যান্টটা পরেছিল, তো একদমই ভালো লাগেনি, তার জন্য খুলে দিয়েছে। আমি তার জন্য পাট করে আবার আলমারিতে ঢুকিয়ে দিয়েছিলাম। তো তারপরে ওই যে ও দেখতে পাচ্ছ, ওকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম, আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম। তো যাই পারে হোক, আর ওখানে গিয়ে তো বাবু হাফ প্যান্ট গেঞ্জি পরবে, আর আমার জন্য একটা চুড়িদার, একটা প্যান্ট, একটা ওড়না নিয়ে নিয়েছিলাম। আর এখানে আঁশফল কিছু নিয়েছিলাম, আমার ননদ এনেছিল ওর বাড়ি থেকে, তো তার জন্য আমাকেও কিছু দিয়েছিল আমার বাপের বাড়িতে আনার জন্য। তো লাস্ট পর্যন্ত রেডি হয়ে ঘড়িটা পরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আবার বাবুর মানে বিকেতে হচ্ছে কি লিগ হয়েছিল, তো সেটা সারিয়ে নিয়ে এখানে কিন্তু আমরা মিষ্টি কিনে নিয়েছিলাম, মানে যেহেতু আমার বাবার বাড়ি কাছাকাছি, তো যাই পারে হোক এখানে মিষ্টি কিনে চললাম বাবার বাড়িতে। বেশিক্ষণ টাইম লাগবে না। তো এসে এই যে মাকে শাড়িটা দিলাম, ওই যে শাড়িটাই কিনেছিলাম মায়ের জন্য। তো মা এখানে প্রথমে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছিল, তারপর আমাকে বলেছিল যে কিছু ফল কাটতে। তো এখানে ফলটা প্রথম যখন কাটতে বলেছিল একটু বিরক্ত বোধ করেছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে ড্রাগন ফলটা, তো এটা দেখেই বললাম যে না কোনো অসুবিধা নেই, আমি ফলটা কেটে দিচ্ছি। তো ড্রাগন ফল কিন্তু আমি এর আগে একবার খেয়েছিলাম, আর এটা নিয়ে দ্বিতীয়বার। আমার কিন্তু মানে অতটাও টেস্টটাও ভালো লাগে না, কিন্তু ওর যে মানে জিভ লাল হয়ে যায় ওটাই আমার খুব মানে ভালো লাগে। তো যাই পারে হোক, অনেক কথা বলে ফেললাম। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু সাজিয়ে রাখলাম, আর এই যে জামাইয়ের অবস্থা দেখতে পেলে গোড় খাচ্ছে, মানে ঘুমাচ্ছিল আর কি। তারপরে ডেকে ঢুকে মালা ঘুমছিটা পরিয়ে দিয়ে এখানে মাকে বললাম যে তাড়াতাড়ি কি আশীর্বাদ করার আছে করে দাও, দিয়ে আর ফোঁটাটা দিয়ে নাও। তো তারপরে ওরা টাকা পয়সার ব্যাপারটা মিটিয়ে নিল। তো তারপরে এখানে আমাকে বসিয়ে দিয়েছে রান্না করার জন্য। তো এই কাজটা তো আমার, আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না, এখানে ছেলেদের জামাই ষষ্ঠী করবে, ছেলেরা খাবে, আর আমরা মেয়েরা এসে কাজবাজ করবো। এই যে দেখতে পাচ্ছ সমস্ত রান্নাবান্না কিন্তু আমি করেছিলাম, ভাজাভুজি 5 রকম ভাজাভুজি, মাংস, তারপরে মাছের ঝাল। আর এই যে আমি এদিকে রান্না করছি, এদিকে 3 জন বসে বসে গল্প করছে, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড। তো তারপরে আমরা কিন্তু রান্নাবান্না সমস্ত সেরে নিয়ে এখানে চলে এসেছি নদীর ধারে ঘুরতে। এই যে একটু বসেছিলাম, আর এই যে ডাকছিলাম একটু এদিকে তাকাতে, ও বাবা কেন তাকাবে, এত অ্যাটিটিউড দেখাচ্ছে আমাকে। তো যাই পারে হোক, ওখান থেকে ঘুরে গাড়ে এসে আমরা কিন্তু 3:30-র সময় ভাত খেয়েছিলাম। আর এই যে একটু ফটো ভিডিও করব, তার আগেই ভাতটা ভেঙে দিয়ে বসে আছে। তো কী আর বলবো, তো যাই পারে হোক ভাতটা খাওয়া হয়ে গিয়েছে। তারপরে ওরা 3 জন বেরিয়ে গিয়েছিল, মানে ওরা বলতে আমার বান্ধবীর হাজব্যান্ড, আমার হাজব্যান্ড আর আমার ভাই। তো ওরা বিকে নিয়ে বেরিয়ে গিয়েছিল, তো আমাদের বিকেও ছিল, তো আমাদেরকে নিয়ে যাওয়া হয়নি। তার জন্য আমরা 4-5 জন মেয়েরা মিলে সাইকেল নিয়ে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। প্রথমেই গিয়েছিলাম পার্লারে, তো পার্লার থেকে তারপরে আমাদের এখানে ফেরিঘাট ব্রিজে এসেছিলাম। তো দেখতে পেলে কত লোক, তো তারপর আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো